অমরনাথ ধাম ভক্তদের জন্য একটি অনন্য তীর্থস্থান। পরিচয় ও গুরুত্ব। অমরনাথ ধাম ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান এবং ভগবান শিবের অন্যতম শ্রেষ্ঠ পূজার কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই তীর্থযাত্রায় অংশ নেন, যা অমরনাথ যাত্রা নামে পরিচিত। অমরনাথ গুহা হিমালয়ের এক দুর্গম অঞ্চলে অবস্থিত, যেখানে একটি স্বাভাবিকভাবেই গঠিত বরফের শিবলিঙ্গ রয়েছে। এটি প্রাকৃতিকভাবে গঠিত হয় এবং শ্রাবণ মাসে জুলাই-আগস্ট পূর্ণিমার সময় পূর্ণ আকার ধারণ করে। হিন্দু পুরাণ মতে এটি সেই স্থান যেখানে ভগবান শিব পার্বতীকে অমরত্বের গোপন কথা বলেছিলেন। এই কারণে এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বলে বিবেচিত হয়। অমরনাথ গুহার ভৌগোলিক বিবরণ। অমরনাথ গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮৮ মিটার ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত। এটি অনন্তনাগ শহর থেকে প্রায় ১৪১ কিলোমিটার দূরে এবং শ্রীনগর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। গুহার অভ্যন্তরে স্বাভাবিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়, যা গুহার ছাদ থেকে ঝরে পড়া জল জমে তৈরি হয়। আশ্চর্যের বিষয় হল, চাঁদের গতি অনুযায়ী এই শিবলিঙ্গ ছোট বড় হয়। পূর্ণিমার সময় এটি সবচেয়ে বড় হয় এবং তারপর ধীরে ধীরে ছোট হতে থাকে। অমরনাথ যাত্রার ইতিহাস ও পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী। অমরনাথ ধামের ইতিহাস হিন্দু ধর্মের পুরাণ ও কাহিনীর সঙ্গে জড়িত। কথিত আছে, একবার পার্বতী দেবী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন, তিনি অমর কেন? শিব তখন তাকে অমরত্বের গোপন কথা বলার সিদ্ধান্ত নেন। কিন্তু এই গোপন কথা যেন অন্য কেউ শুনতে না পারে, তাই তিনি পার্বতীকে নিয়ে হিমালয়ের নির্জন এই গুহায় আসেন। এখানে এসে তিনি তার পবিত্র, অমর কথা বলতে শুরু করেন। কিন্তু একটি কবুতর শিবের এই গোপন কথা শুনে ফেলে এবং অমরত্ব লাভ করে। তাই এই গুহার আশপাশে আজও দুটি সাদা কবুতর দেখতে পাওয়া যায়, যাদের অনেক ভক্ত অমর কথার সাক্ষী মনে করেন। আবিষ্কার ও ঐতিহাসিক প্রেক্ষাপট। অমরনাথ গুহা কিভাবে আবিষ্কৃত হয়েছিল, সে সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। এক জনপ্রিয় কাহিনী অনুসারে, এক মুসলিম রাখাল মালিক এই গুহার সন্ধান পান। মালিকের গল্প অনুযায়ী, তিনি একবার তার ভেড়ার পাল নিয়ে পাহাড়ে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পান, একটি গুহার মধ্যে এক উজ্জ্বল আলো জ্বলছে। যখন তিনি গুহার ভেতরে প্রবেশ করেন, তখন বরফের শিবলিঙ্গ দেখতে পান। পরে তিনি তার অভিজ্ঞতা স্থানীয় হিন্দু সাধুদের জানান এবং সেই থেকে এটি তীর্থযাত্রার একটি কেন্দ্র হয়ে ওঠে। অমরনাথ যাত্রা পথ ও চ্যালেঞ্জ। অমরনাথ যাত্রা এক কঠিন তীর্থযাত্রা, যা উচ্চতর হিমালয়ের বরফাচ্ছাদিত পথে হয়। যাত্রীরা সাধারণত দুটি পথ ব্যবহার করে অমরনাথ গুহায় পৌঁছান। ১. পহেলগাম রুট ৪৮ কিলোমিটার। এটি সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত পথ। যাত্রীরা প্রথমে পহেলগাম পৌঁছান, যা শ্রীনগর থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে। এরপর তারা চন্দনওয়ারি, শিশোনাগ, পাঞ্চতারণী হয়ে গুহায় পৌঁছান। এই পথে যেতে সাধারণত ৪-৫ দিন সময় লাগে। ২. বালতাল রুট ১৪ কিলোমিটার। এটি তুলনামূলকভাবে ছোট এবং কঠিন পথ। এটি শ্রীনগর থেকে প্রায় ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত। বালতাল থেকে হেঁটে মাত্র একদিনেই গুহায় পৌঁছানো যায়, তবে পথটি বেশ দুর্গম ও ক্লান্তিকর। ঘোড়া বা পালকি ব্যবহার করে অনেক ভক্ত এই পথে যান। যাত্রার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। অমরনাথ যাত্রা করার জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চতাজনিত অসুস্থতা অ্যালটিটিউড সিকনেস হওয়ার সম্ভাবনা থাকে, তাই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া জরুরি। প্রস্তুতি। যাত্রার কয়েক সপ্তাহ আগে থেকেই শরীরচর্চা করা দরকার। পর্যাপ্ত গরম পোশাক, রেইনকোট, গ্লাভস, টুপি ও আরামদায়ক জুতা নিতে হবে। পর্যাপ্ত শুকনো খাবার ও পানি সঙ্গে রাখা উচিত। উচ্চতাজনিত সমস্যা এড়াতে ধীরে ধীরে চলা উচিত। নিরাপত্তা ব্যবস্থা। ভারত সরকার ও সেনাবাহিনী যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। বিশেষ করে ২০১৭ সালে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের আরএফআইডি কার্ড প্রদান করা হয়, যা ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়। প্রতিটি যাত্রীর মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অমরনাথ যাত্রার আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু ধর্মে অমরনাথ যাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। এটি কেবলমাত্র শারীরিক ও মানসিক সহনশীলতার পরীক্ষা নয়,
বরং এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতাও। এটি শিবের প্রতি ভক্তির প্রতীক। এই যাত্রা ভক্তদের শুদ্ধ করে এবং আত্মার মুক্তির পথ দেখায়। কঠোর তপস্যার মাধ্যমে শিবের দর্শন পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব। অমরনাথ যাত্রা জম্মু ও কাশ্মীরের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ। এটি স্থানীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলে। স্থানীয় দোকানদার, গাইড, ঘোড়াওয়ালা, হোটেল ব্যবসায়ীরা এই যাত্রার ওপর নির্ভরশীল। প্রতিবছর লক্ষাধিক পর্যটক এখানে আসেন, যা রাজ্যের রাজস্ব বৃদ্ধি করে। উপসংহার: অমরনাথ ধাম কেবলমাত্র একটি তীর্থস্থান নয়, এটি হিন্দু ভক্তদের জন্য এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। এর ঐতিহাসিক, ধর্মীয় এবং প্রাকৃতিক গুরুত্ব একে বিশ্বের অন্যতম পবিত্র তীর্থস্থানে পরিণত করেছে। এই কঠিন যাত্রা একজন ভক্তের ধৈর্য, সহনশীলতা ও বিশ্বাসের পরীক্ষা নেয়। অমরনাথ যাত্রা একবার সম্পন্ন করা মানে শুধুমাত্র শিবের দর্শন নয়, বরং এক নতুন অভিজ্ঞতা অর্জন করা, যা আত্মার গভীর প্রশান্তি এনে দেয়।